আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যুক্তবর্ণ ভেঙে লেখা পার্ট 15। বন্ধুরা, পার্ট 15 বলতে আগের ভিডিওগুলোতে আরও যথাক্রমে 1 থেকে 14 পর্যন্ত পার্টগুলো দেখানো হয়েছে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে ভিডিওর লিঙ্কগুলো দেখে নিতে পারেন। যুক্তবর্ণ ভেঙে লেখার পার্ট বাই পার্টে ক থেকে শুরু করে আজকের 15 পর্বে শেখানো হচ্ছে প থেকে ব পর্যন্ত যুক্তবর্ণ ভেঙে লেখার সহজ কৌশল সম্পর্কে। যুক্তবর্ণ ভেঙে লেখার কৌশলগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পয়েট, যুক্ত বর্ণে হচ্ছে প যোগ ট। এখানে আমরা এটা ভেঙে কিভাবে লিখবো বা সহজভাবে কিভাবে লিখবো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন জেল পেন দিয়ে লিখতেছি, কিন্তু লেখার সময় জেল পেন ব্যবহার করা যাবে না। অনেকেই আমাকে বলে থাকেন যে যদি জেল পেন দিয়ে যদি আমরা লিখি তাহলে আমাদের লেখাও অনেক সুন্দর হবে। অবশ্যই জেল পেন দিয়ে যদি লেখা হয় তাহলে লেখা দেখতে সুন্দর লাগে, কিন্তু জেল পেন দিয়ে লেখার কারণটা হচ্ছে আমি যখন জেল পেন দিয়ে লিখি তখন আপনাদের বুঝতে সুবিধা হয়, আর ভিডিওতে একটু দেখতে ভালো লাগে এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। অন্যান্য কলম দিয়ে যদি লিখি তখন লেখাগুলো অস্পষ্ট বোঝা যায় বা ভিডিও কোয়ালিটি খারাপের জন্য সঠিক বা মানে সুন্দরভাবে বোঝানো যায় না। এজন্য আমি জেল পেন ব্যবহার করি। তবে আপনারা লেখার সময় বা প্র্যাকটিস করার সময় জেল পেন ব্যবহার করবেন না। তবে ভিডিওতে আমার সাধ্যমতো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। পয়েট, প্রথমে আমরা এরকম করে একটা প, এরকম করে প করব। এখানে দেখুন প, এই তো আরেকটা ধাপে এখানে প। এরপর উপর থেকে দেখুন নিচের দিকে একটা সোজা টান টান, এরপর উপর দিকে আমরা এরকম করে ট তুলে দিলাম। আরেকবার দেখুন এখানে একটা প, সুন্দর করে একটা প করার পর এটা উপর দিকে তুলে দেব। এই উপরটা অবশ্যই দেখুন অর্ধেকের উপরে হবে। এরপর মাত্রা দিব, মাত্রা দিয়ে এখান থেকে ট, প যোগ ট। আরেকবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই প এর উপর মাত্রা হবে না, এইটুকু দিবেন মাত্রা, এখান থেকে এইটুকু। এটা দিয়ে একটা শব্দ লিখি, ক্যাপ্টেন। এরপর পয়েত, সুন্দর করে একটা প, এখানে যেরকম সেরকম, এরকম করে এটা এখানে সোজা দিয়ে এখান থেকে একটা গোল করে দিব, দেখুন এরকম পয়েত। এজন্য পটা আমাদের একটু প্রথমে একটু ছোট করে নিতে হবে যেন ত লেখার জায়গা থাকে নিচে, পয়েত। এরপর এখান থেকে মাত্রা একটু উপরে হয়, পয়েত, প যোগ ত। এরপর পয়েন, এরকম করে প, এটা সোজা দিয়ে এখান থেকে একটা ন। বন্ধুরা, যখন যুক্ত বর্ণ আমরা করব তখন ভাববো নিচে যখন আরেকটা অক্ষরের জায়গা রাখতে হবে, এরকম করে প। যদি আমরা এটা পটা শুধু একটা পয় করতাম তাহলে এটা একটু বড় করে দিতাম, কেননা এখানে হচ্ছে যুক্ত বর্ণ হবে আর নিচে আরেকটা অক্ষর হবে, এজন্য আরেকটা জায়গা আমাদের বুঝতে হবে। পয়েন, স্বপ্ন, এটা ছোট, শয়ে ব, প ছোট করে, এরপর ন, স্বপ্ন। এরপর আসি আমরা পয়ে প, যুক্তাক্ষর হচ্ছে পয়ে প, দুইটা প। পয়ে প লেখার সময় এই পটা আমরা একটু ছোট করে দিব, যদি একটু বড় করে দিই তাহলে এখানে আরেকটা প লেখার জায়গা থাকবে না, দেখুন এটা অর্ধেক, এর মাঝে আমরা লিখতে পারবো না। এই জন্য প্রথমে একটু ছোট করার চেষ্টা করব। এখানে দেখুন প্রথমটা একটু ছোট করার চেষ্টা করলাম, এরকম প, এরকম প, পয়ে প। আমরা যদি চাই এটা এরকম করে আবার এখান থেকে এরকম করে করতে পারবো, পয়ে প। আবার অনেকেই এটা এরকম করে করে, এটা এরকম করেও করে, তবে এটাই সুন্দর, এই দুটাই
পারফেক্ট। এরপর পয়েল, এখানে আমরা একটা প আঁকবো, এটা এরকম করে প। আরেকবার দেখুন, এরকম করে করার পর নিচে লয়ের জায়গা রাখতে হবে। এভাবে পটা একটু ছোট করে এখানে একটা ল করতে হবে, পয়েল। আপলুত। এরপর দেখতে পাচ্ছেন আর 3টি যুক্তাক্ষর। আমরা এখানে পটা এভাবে করব, এটা পয়েস, প যোগ দন্তুস। আমরা পটা এরকম করব, এরপর এখান থেকেই এরকম করে দিব, এটা এখান থেকে প। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম করে ভাঁজ করে দিব, এরপর এটা এখান থেকে নিচের দিকে নিয়ে এসে দন্তুস, পয়েস। আবার দেখুন, এটা এখানে এরকমও করতে পারি আমরা, পয়েস। আরেকবার দেখাই, এখানে এটা এখান থেকে এই ভাঁজ দিয়ে এটা এরকম করতে পারি আমরা, দন্তুস। এরপর ফ যোগ ল। এখানে আমরা ফ এর উপর দেখুন, প্রথমে যখন আমরা ফ করব এটা আমরা ভেঙে দিই, অর্ধেকের মধ্যে করতে হবে, কারণ আরেকটা যুক্তাক্ষর এখানে আছে, এখানে আমাদের ফ করতে হবে। আরেকবার দেখুন, এখানে অর্ধেকের মধ্যে আমাদের ফ করতে হবে। যখন আমরা ফ করব তখন খেয়াল রাখতে হবে ফয়ের কিন্তু এটা উপরে লাগে না, এটা যদি মাত্রা হয় দেখুন এখানে একটু ফাঁকা আছে, এই তো দেখুন এখানে একটু ফাঁকা। এরপর এটা নিচের দিকে টেনে দিব, এখানে ল। আরেকবার দেখুন, ফ যোগ ল কিভাবে লিখি, এটা এরকম করে যদি এইভাবে টেনে দিই তাও হবে এখান থেকে ফয়েল। আরেকবার দেখাই, ফয়েল। বন্ধুরা, যুক্তবর্ণ ভেঙে লেখার 15তম পর্বে আজকে শিখতে পারলেন কয়েকটি যুক্তাক্ষর ভেঙে লেখার কৌশল, এবং আগামী পর্বে অর্থাৎ যুক্তবর্ণ ভেঙে লেখার 16তম পর্বে শিখতে পারবেন আরও যুক্তবর্ণ ভেঙে লেখার কৌশল, এবং ধাপে ধাপে শিখতে পারবেন সহজ কৌশলে সবগুলো যুক্তাক্ষর। হাতের লেখা বিষয়ক আপনার পছন্দনীয় ভিডিও খুঁজতে অবশ্যই প্লে লিস্ট দেখবেন। চ্যানেলে গিয়ে প্লে লিস্টে তাকালেই বুঝতে পারবেন কোন প্লে লিস্টটি আপনার জন্য প্রয়োজনীয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।